সদস্য জনাব খায়রুল কবির খোকন, জনাব খায়রুল কবির খোকন। আস্তে আস্তে, সময় নাই, আপনারা একটু স্লোগান দেন না, একটু আস্তে আস্তে, অনেক রাত হয়ে গেছে। মদিনাতা বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা জেলা বিএনপির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক জনসভার উপস্থিত হয়েছেন আমাদের দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে ব্যক্তি বাংলাদেশে বীরের বেশে বাংলাদেশে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সামনে সেই নেতা সশরীরে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিতে নরসিংদীর জনগণ ধন্য, নরসিংদীর মাটি ধন্য। কারণ এই প্রথম দিনে একটি ঐতিহাসিক জনসভার আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই সভায় উপস্থিত আছেন আমার জেলার, আমাদের নরসিংদীর অহংকার বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, গণমানুষের নেতা, প্রখ্যাত শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন। আমাদের আর 3টি আসনের থেকে মনোনয়ন ধানেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, নরসিংদী 3 আসন থেকে ধানেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের জনাব মঞ্জুর আলাহি। আমাদের নরসিংদী 4 আসন থেকে ধানেশের প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী জনতা, সাবেক এমপি, জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মুক্তিযোদ্ধা আমাদের সাকাত হোসেন বকুল, সর্দার সাকাত হোসেন বকুল উপস্থিত হয়েছেন। আমাদের রায়পুরা 5 আসন থেকে ধানেশের মনোনীত প্রার্থী, সংগ্রামী জননেতা, জেলা বিএনপি অন্যতম সদস্য, জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও তথ্য বিষয়ক সহ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন। আমাদের জুলাই যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের আমাদের সম্মানিত সদস্য, পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে বক্তব্য রেখে সময় নষ্ট করতে চাই না। এই আপনারা বিকেল থেকে এই রাত 2:30 পর্যন্ত যার বক্তব্য শোনার জন্য এই শীতের রাত্রিতে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তার সার গর্ব মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যে দীর্ঘদিন পর আমাদের এই নরসিংদীতে পদার্পণ করেছেন, তার বক্তব্য শুনবেন। যে ব্যক্তি দীর্ঘ 27 বছর বিদেশ থেকে বাংলাদেশে মানুষকে অনুপ্রাণিত করেছেন, উজ্জীবিত করেছেন, সাহস জুগিয়েছেন, যে ঐতিহাসিক যে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যে 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, একটি অবৈধ সামরিক সরকারের পতন ঘটিয়েছে, যে ব্যক্তি তাকে আজকে আমরা সশরীরে আমরা আমাদের উপস্থিত পেয়েছি। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে আগামী দিনে এই সারা বাংলাদেশে আগামী দিনে আমাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা
খালেদা জিয়া তিনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষা করতে লড়াই করেছেন, তার যোগ্য উত্তরসূরি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন, তার দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তিনি আমাদের আজকে একটি দিক নির্দেশনা দিবেন এবং তাকে আমরা আজকে আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনি আমাদের প্রিয় নেতাকে দুহাত তুলে দেখিয়ে দিন। আমরা নরসিংদীর 5টি আসনেই ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা উপহার দিব। আমাদের নরসিংদীর যে অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, আমাদের 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদের আসাদ, স্বাধীনতা যুদ্ধের আমাদের বীর শ্রেষ্ঠ আমাদের সার্জেন্ট আমাদের মতিউর রহমান এবং আমাদের যে 26 জন জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে, তাহমিদ, জাহাঙ্গীর, সুমন, আমার ইমন সহ যারা শহীদ হয়েছে, আমাদের 26 জন শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, জীবন উৎসর্গ করেছে এবং আমাদের দেখেছেন যে 600 জনের বেশি আহত হয়েছে এবং আমাদের প্রায় 500-র মতো নেতাকর্মী পঙ্গু হয়েছে, তারা অন্ধ হয়েছে, তারা অঙ্গহানি হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, যার কারণে আমরা এই জুলাই যোদ্ধাদের প্রতি যারা দীর্ঘ 16 বছর আন্দোলন করে অকাতরে আত্মহতি দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে আগামী দিনে আপনারা এই আমাদের দলের মনোনীত 5 জন প্রার্থীকেই আপনারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আপনারা ইতিহাস সৃষ্টি করবেন। আন্দোলন সংগ্রামে যেমন নরসিংদী বরাবরে প্রথম হয়েছে, যেমন জেল ভেঙে আমরা প্রমাণ করেছি পুরো বিশ্বের কাছে বাংলাদেশের মতো একটি যে আমাদের কারাগার ভেঙে হাজার হাজার নেতাকর্মী বেরিয়ে গিয়ে আন্দোলন করেছিল, যার কারণে আল জাজিরা বিবিসি থেকে নিউজ হয়েছিল, যার কারণে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল। তাই আজকে আমরা বলতে চাই যে আগামী দিনে নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা প্রমাণ করবেন যে নরসিংদীর জনগণ আন্দোলন সংগ্রামে পতন হয়েছে এবং আগামী দিনে আপনাদের ভোটাধিকার যে ফিরিয়ে দিয়েছে যে দল, সেই দলকে আপনার পবিত্র আমানত, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই যোগ্য ব্যক্তি যোগ্য দলকে যে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে আপনার নির্বাচিত করে আগামী দিনে কি সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, যার জন্য এই জিয়া পরিবার আজীবন এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই করেছে, সেই দলকে আমরা নির্বাচিত করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিবেন। যে নেতা বলেছে সেই নেতার বক্তব্যের মধ্য দিয়ে জনগণ উজ্জীবিত হয়েছে। উই হ্যাভ এ প্ল্যানের মধ্য দিয়ে একটি দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদেরকে আগামী দিনে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য আপনাকে সকলকে আহ্বান জানিয়ে এই 5টি আসনে প্রার্থীদেরকে আপনার সকল জনগণকে সাথে নিয়ে আপনারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক। আমাদের আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নরসিংদীবাসী, আমার পালা নাকি?